বন্ধুরা স্কুল ছুটি হলো মনে হচ্ছে, এদের এক্সাম চলছে। সবাই যাচ্ছে, অনেকদিন পর আমার মেয়ের কথা মনে পড়ছে, মেয়েকে স্কুলে পাঠাতাম। সামনে স্কুল আছে, উপর থেকে দেখা যায়। চলো ব্লগটা স্টার্ট করি। সুপ্রভাত বন্ধুরা, দেখা যাচ্ছে স্কুলের মনে ছুটি হলো। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি ভিডিওটা এই সকাল এখন বাজে 9:45 বাজে। তো এখন ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করতে যাব, বানাতে যাব, দেখি কি ব্রেকফাস্ট বানায়। তো তার আগে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো ভিডিওটা আমি কন্টিনিউ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার একটা জায়গায় যাওয়ার আছে, মেয়ের মুখে ওই কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম না যে জিভের মধ্যে যে ভিটামিনের অভাবে যেটা হয়, তো সেটা দেখছি কমে গেছিলো, আবার দেখছি বেড়েছে। তো একটু ডক্টরের কাছে নিয়ে যাব, তো সেটার জন্য খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু করি আমি, তারপরে চলো তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি। বেশ বড় বড় জ্বালানোগুলো দেখো, এইদিকেও একটা বেশ জ্বালানা, এইদিকে একটা, আর ওই রুমও আছে খুব বড় জ্বালানো। বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে, আজ রাধা অষ্টমী। আর ঠাকুর আমি এইভাবে এখন রেখেছি আপাতত, দেখা যাক কীভাবে রাখবো। এখন সব ঠাকুরকে এখানে রেখেছি, আমার গোপাল সোনা এখানে আছে। আচ্ছা বন্ধুরা, এই যে খাবার বানাচ্ছি আজকে, তো রাধা অষ্টমী তোমাদেরকে তো বললাম। এই লুচি হচ্ছে, আটা লুচি আর পাপড়ি ছোলা তরকারি হচ্ছে। তো চলো বেলছি, আটাটা একটু নরম মাখা হয়ে গেছে। খাবারটা বানিয়ে নিই আর তারপরে আসছি তোমাদের কাছে। খুব নরম হয়ে গেছে আটাটা। বিকেলে যখন, এখন গরম গরম কিছুগুলো খাবার জন্য বানিয়ে নিচ্ছি, আর বিকেলে যখন বানাবো তখন একটু আটা মিক্স করে তারপরে আবার বানাবো। কি গরম লাগছে। বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এরপর রেস্ট নেব। একটু বসেছিলাম, ফোন দেখছিলাম, তারপরে ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। আজকে গেছিলাম, দেখো এখানে কিছুটা জায়গা ছিল, সেগুলো সব পরিষ্কার করে ফাঁকা করেছি। এরপর দেখা যায় অনেকটাই জায়গা আছে, কি রাখা যায়। আর গেছিলাম বন্ধুরা মেয়েকে দেখানোর জন্য, ডাক্তার মেয়ের যে মুখের মধ্যে একবার বলেছিলাম না যে জিভে হয়েছে, তো একটা ওখানে দেখিয়েছিলাম, যেখানে আগে ছিলাম দেখিয়েছিলাম যে এটা লাগানোর ওষুধ দিয়েছিল মুখে, আর কিছু ভিটামিন ক্যাপসুল দিয়েছিল। তো সেগুলো খেয়ে এই তো 4-5 দিন হয়ে গেল, কিন্তু দেখছি এখনও কমেনি। ফের এখানে আমি ডক্টরকে দেখিয়ে নিয়ে এলাম, তো উনিও একই বললো, ইনফেকশনের মতন হয়েছে। তো আবার ওষুধ দিয়েছে, সেই ওষুধ নিয়ে এলাম, পুজো করে তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে গেলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী দিয়েছে। তো মানে কম ছিল, তবে দেখছি বেড়ে গেছে। এখানে একটা হয়েছে, এদিকে একটা হয়েছে, মুশকিল ব্যাপার, বুঝতে পারছি না। তো দেখা যাক, উনি বললেন 10 দিনের মতন ওষুধ খেলে কমে যাবে, কোনো ব্যাপার না, আর ইনফেকশনের মতন হয়েছে। তো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আগে বেরিয়ে গেলাম, দেখিয়ে নিয়ে এলাম ডাক্তার। তারপরে আজকে এমনি, আজকে তো রাধা অষ্টমী, তো এমনি ঠাকুরকে পুজো করে গেছিলাম, মিষ্টি নিয়ে এলাম। তারপরে এসে আবার ঠাকুরকে মিষ্টি দিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো যে লুচি আর ছোলার তরকারি খেলাম। তো চলো দেখো কী কী মেয়েকে ওষুধ দিয়েছে। তো একটু মানে দেখা যাক কখন কমছে। আর এখনও কাপড়গুলো শুকোতে দেওয়া হয়নি, কাপড়গুলো কেচে চলে গেছিলাম।
দেরি হয়ে যাবে বলে এসে পরে এরপরে শুকোতে দেবো। খাওয়া হয়েছে আর শুয়ে পড়তাম, যাই হোক মনে পড়েছে কাপড়গুলো এখানে দেখছি রাখা আছে, তো চলো ব্যালকনিতে দিয়ে দিয়ে ওগুলো শুকোতে। আর চলো দেখি যে মেয়েকে দেখো কী কী ওষুধ দিয়েছে, তাদের মধ্যে যেন কমে যাবে, ভয় করে কিছু হলে। এটা তো গ্যাসের দিয়েছে, আর এইটা দিয়েছে, একটা ক্যাপসুল দিয়েছে, আর এটা আগে ডাক্তারবাবু দিয়েছিলেন এটা, আর উনিও এটা দিলেন, আর এটা তার সাথে মিক্স করে লাগানোর জন্য। আর এটা বললাম যে ওরা একটু অম্বল গ্যাস হচ্ছে, ওই জন্য সকালে খাবার জন্য ওষুধ দিয়েছে, এগুলো দিয়েছে। তো মেয়ে রেস্ট নিচ্ছে এখন, আর আমি কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, তারপরে রেস্ট নেব। চলো, এই দেখো এক বালতি কাপড় কেচেছি, এখন সব এগুলো ব্যালকনিতে রোদে দেবো। এসি চলছিল তাই ব্যালকনি দরজাটা বন্ধ ছিল। চলো দিয়ে দিই শুকোতে। এখানে আবার কিছু কাপড় দেওয়া আছে। দুটো মাত্র ছোটো ছোটো টাঙানো হয়েছে, দেখা যাক ওগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হলো, রাত্রে শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমি রুটি বানাতে এসেছি, রুটি আর সকালে যেটা ছোলার ডাল ছিল সেটা একটু জল দিয়ে ফুটে নিলাম, এটাই খাবো। আর এখানে এই গ্যাসের এখানে ফুটো নেই কোনো, সেই জন্য এটা অসুবিধা। গ্যাসের পাইপটা এরকম বাইরের দিক থেকেই রাখা হয়েছে, ওই জন্য ওইদিকে বেলা হচ্ছে আর রুটিটা এদিকে সেঁকা হচ্ছে। আর মেয়ে পড়ছে, আর আমি এদিকে ভাবলাম রুটিটা বানিয়ে নিই। রুটি বানানো হয়ে গেল। ও কখন খাবে মা? খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর ভিডিও বানাতে ভুলে গেছি, কেননা মেয়ের ওই যে ওষুধপত্র লাগাতে হচ্ছে, মুখের মধ্যে লাগিয়ে দিলাম, এই জন্য ওষুধ খাওয়া। তো রান্নাঘর অফ করতে এসেছিলাম, ওই জন্য ভাবলাম তোমাদেরকে বলে দিই যে ভিডিও বানাতে পারিনি। তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আজকে। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে গুড নাইট, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো।